অল্প পুঁজিতে ব্যবসা শুরু করার জন্য ছোট্ট কিছু টেকনিক আছে, আর এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলেই আপনি অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে পারবেন। যেমন দোকান ছাড়া ব্যবসা করবেন। দোকান ছাড়া ব্যবসা করলে আপনার শুরুতেই প্লাস পয়েন্ট হয়ে গেল, আপনার দোকানের অগ্রিম দেওয়া লাগলো না, দোকানের ভাড়া গণা লাগলো না। দোকান ছাড়া অনেক ব্যবসায়ী আছে, তবে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা আপনাকে দিয়ে যায়। যে ব্যবসা আপনাকে দিয়ে যায় না ওই ব্যবসা যদি শুরু করেন তাহলে আপনি শুরুতেই ধ্বংসের মুখে পড়বেন। তাই ব্যবসা শুরু করার আগে চিন্তা ভাবনা করবেন, অনেক কিছু খুঁজবেন। যদি না খুঁজে দেখেন ব্যবসার আগাগোড়া, তাহলে আপনি কখনোই ব্যবসায় গেইন করতে পারবেন না। আর ব্যবসায় সফলতা পেতে হলে আপনাকে একটু কষ্টই করতে হবে। ব্যবসাটা কোথায় করবেন, কিভাবে করবেন, ব্যবসার প্রফিট মার্জিন কীরকম আছে, পুঁজি কত টাকা লাগবে, ব্যবসায় ঝুঁকি আছে কিনা, সব কিছু চিন্তা ভাবনা করেই অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করেন। যখন আপনি এস্টাবলিশড হয়ে গেলেন তখন আপনি ইচ্ছামতো পুঁজি ইনভেস্ট করবেন। আর যেহেতু দোকান ছাড়া ব্যবসা, আপনি যে কোনোভাবে করতে পারবেন। দোকান ছাড়া অনেকগুলা ব্যবসার আইডিয়া দিব, যেগুলা আপনি নিশ্চিন্তে দোকান ছাড়াই করতে পারবেন, আর খুব সহজেই করতে পারবেন। পুঁজি খুব কম ইনভেস্ট করতে হবে। আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হলো দোকান ছাড়া ব্যবসা নিয়ে। দোকান ছাড়া ব্যবসার অভাব নেই, আপনি গুণে শেষ করতে পারবেন না। আমি জাস্ট কয়েকটি এক্সাম্পল দিব মাত্র, বাকিটা আপনি খুঁজে বের করে নেবেন আমারগুলা থেকে, আপনার যদি কোনো ব্যবসার আইডিয়া পছন্দ না হয়। ধরুন আপনার কাছে 20-30 হাজার টাকা আছে, আর এই অল্প টাকায় আপনি ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন। এই 20-30 হাজার টাকায় আপনি কী ব্যবসাই বা করতে পারেন সেটা আপনার নলেজে কাজ করে না, কিন্তু ব্যবসা আছে, আপনাকে মন দিয়ে খুঁজতে হবে কি ব্যবসা আপনাকে দিয়ে যায়। যেহেতু অনেক বেশি টাকা আপনি জোগাড় করতে ব্যর্থ, তাই ওই 20-30 হাজার টাকা দিয়েই ছোট্ট একটা ব্যবসা শুরু করা সম্ভব। তবে মাথাটা একটু খাটানো লাগবে। ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে আপনি নেমে পড়েন, দেখেন ব্যবসা আপনি খুঁজে পেয়ে যাবেন। অনেকেই ভাবেন এই টাকা দিয়ে আবার ব্যবসা হয় নাকি? ভাই, এই টাকা দিয়েই ব্যবসা হয়। ব্যবসা করার জন্য অল্প পুঁজির সাথে আপনার প্রবল ইচ্ছা শক্তিটাই যথেষ্ট, যে আমি ব্যবসা করব, এনি হাউ যে কোনো ব্যবসা আমাকে করতে হবে, তাহলেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আর যদি চিন্তা করেন না এটা দিয়ে কিছু হবে না, টাকাটা পকেটে রেখে দিলেন, 2-4 মাস পরে দেখলেন ওই টাকাটা জিরো হয়ে গেছে, আপনি বাজার করে খেয়ে ফেলছেন, না হলে অন্য কোথাও খরচ করে ফেলছেন। তাই সব কিছু শেষ হওয়ার আগেই আপনি যদি শুরু করতে পারেন তাহলে আপনার এইখান থেকেই স্বপ্নের যাত্রা শুরু হয়ে যাবে। কেউ আপনাকে দমিয়ে রাখতে পারবে না। আর যদি আপনি চিন্তা করেন এই সামান্য টাকায় কোনো ব্যবসা করা সম্ভব না, আপনি খুঁজেই দেখলেন না, তাহলে আপনি কোটি টাকার ব্যবসাও শুরু করতে পারবেন না। আপনার মনের ভিতরে গাফিলতি আছে, আপনার মনের ভিতরে দুর্বলতা আছে। তাই নিজের ভিতরে ব্যবসায়িক মন মানসিকতা গড়ে তুলুন, ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করুন, আপনার ভিতরের ব্যবসায়ীটাকে আপনি টেনে বের করে আনুন, তাহলেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আর আপনি যদি মনে করেন সব কিছুই চাপাবাজি, এগুলা ফেক, তাহলে আপনি আপনার মতো করে থাকেন, ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন। জীবনে সফল হতে হলে ব্যবসা ছাড়া কোনো গতি নেই। চাকরি করে আপনি সাময়িক সময়ের জন্য ভালো থাকবেন, আপনার পরিবার কিছুটা সময়ের জন্য ভালো থাকবে, যতদিন আপনি চাকরি করবেন। আপনার চাকরি জীবন শেষ হয়ে যাবে, আপনার চাকরিটা চলে যাবে, আপনি বেকার হয়ে গেলেন। তারপরে আপনি কি করবেন? দ্বিতীয় চাকরি খুঁজে না পেলে আপনাকে ব্যবসা করতে বাধ্য হওয়া লাগবে। তাই শুরু থেকেই কেন ব্যবসা নয়, চাকরির প্রতি না ঝুঁকে আপনি ব্যবসা খুঁজতে থাকেন, আর ওই অল্প পুঁজি দিয়েই আপনি যদি আপনার স্বপ্নের ব্যবসাটা শুরু করে দিতে পারেন তাহলে সারা জীবন আপনার আর পিছন ফিরে তাকানো লাগবে না। আপনার ব্যবসা আপনি করবেন, আপনার ছেলে করবে, আপনার নাতিপুতি করবে, আর আপনার চাকরিটা শুধুই আপনি করবেন, অন্য কেউ আপনার চাকরি করতে পারবে না। আপনার নাতিপুতি তো দূরে থাক, ছেলেই চাকরি পাবে না। আমরা যদি একটু গভীরে যাই, ব্যাপারটা এমন দাঁড়ায়, আপনার হাতে থাকা এই সামান্য পুঁজিটাই অসামান্য হয়ে যেতে পারে। আপনি যদি সঠিক সময়ে সঠিক পণ্য সিলেক্ট করে আপনার ব্যবসাটা সঠিক জায়গায় শুরু করতে পারেন। 20-30 হাজার টাকায় আপনি যে কোনো অনলাইন ব্যবসা শুরু করতে পারেন, যেটা আপনার পুঁজি দিয়ে সম্ভব। অনলাইন ব্যবসার পরিধি কিন্তু বিশাল।
আপনি ব্যবসা একটা করে গুণে শেষ করতে পারবেন না। যেমন অনলাইনে খাবারের ব্যবসা করতে পারেন, অনলাইনে কাপড়ের ব্যবসা করতে পারেন, কসমেটিক্স ব্যবসা করতে পারেন, ড্রাই ফ্রুট বিক্রি করতে পারেন, কৃষিজাত যে কোনো পণ্য আপনি অনলাইনে বিক্রি করতে পারেন। তাছাড়া আরও অনেক ব্যবসা আছে যেগুলো আপনি খুঁজে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনাকে দিয়ে অনলাইন যে ব্যবসাটাই যাবে সেটাই আপনি করতে পারবেন। অনলাইন ব্যবসার চিন্তা করলে আপনি নিশ্চিন্তে শুধু কয়েকদিন ব্যবসা খুঁজতে থাকেন, ওইখান থেকে আস্তে আস্তে ছাঁটাই বাছাই করে একটা সিলেক্ট করবেন, এরপরে আপনি আপনার ব্যবসাটা শুরু করবেন। অনলাইনে মগ প্রিন্টিং করে বিক্রি করতে পারেন। যেমন সাদা মগগুলা কিনে নিয়ে আসবেন, সুন্দর করে স্টিকার লাগাবেন। স্টিকার লাগানোর মেশিনটার দাম মাত্র 3 থেকে 3,500 টাকা। 50 টাকা খরচ করবেন, 200 টাকা একটা মগ বিক্রি করবেন। তাহলে এই মজার ব্যবসাটা করার জন্য আপনার পুঁজি কত? মাত্র 5,000 টাকা হলেই এই ব্যবসাটা শুরু করতে পারবেন। টি শার্ট প্রিন্টিংয়ের ব্যবসা করতে পারেন। টি শার্ট প্রিন্টিং ব্যবসা খুবই মজার। অন্যের পুঁজি আপনি ব্যবসা করে যাবেন, শুধু অল্প কিছু কাঁচামাল লাগবে প্রিন্ট করার জন্য। প্রিন্টিংটা আপনাকে শিখে নিতে হবে। হোমমেড আচারের ব্যবসা করতে পারেন। আপনি যদি সিজনাল ফল দিয়ে আচার তৈরি করতে পারেন তাহলে অনেক কমে আচার তৈরি করতে পারবেন। যেমন সিজনে আমের কেজি 10 টাকা থেকে 20 টাকায় আপনি পেয়ে যাবেন। আমড়াগুলা 20 থেকে 30 টাকা, সর্বোচ্চ 40 টাকা কেজি লাগবে। বোরের কেজিও 40 থেকে 50 টাকা কেজি ধরে ভালো মানের পেয়ে যাবেন। তাহলে আরও এরকম অনেক সিজনাল ফল আছে যেগুলা অনেক কম দামে কিনে আপনি আচার তৈরি করে প্রিজার্ভ করে 1 বছর রাখতে পারবেন। আর এই মালগুলা আস্তে আস্তে বিক্রি করবেন, তাহলে প্রফিট মার্জিন আপনার খুব ভালো থাকবে। গুঁড়া মশলার ব্যবসা করেন। আপনি যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে মশলাগুলা কিনে নিয়ে আসেন, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এই আইটেমগুলা গ্রামে যান, প্রান্তিক চাষিদের কাছ থেকে কিনে নিয়ে আসেন। এরপরে কোনো একটা ফ্যাক্টরিতে ভাঙান। আপনাকে ফ্যাক্টরি দেওয়ার কথা বলা হয়নি। ভাঙিয়ে সুন্দর করে প্যাকেট করে আপনি বিক্রি করেন, দেখেন আপনার কয় টাকা কেজি পড়েছে আর এই হলুদ মরিচগুলা বাজারে কত টাকায় বিক্রি হয়। সরিষার তেল প্যাকেজিং করতে পারেন। সরিষা মন ধরে আপনি কৃষকদের কাছ থেকে কিনবেন শুকনা সরিষাটা, এরপরে ভাঙিয়ে সুন্দর করে বোতলজাত করবেন। রেডিমেড বোতল পাওয়া যায় যেগুলা ইনটেক করার জন্য, মুখ লাগানোর জন্য কিন্তু আলাদা কোনো মেশিনের দরকার হয় না, হাতে চাপ দিলেই ইনটেক হয়ে যায়। তাই বোতল যেহেতু সহজলভ্য, আপনার প্যাকেজিং করা খুব সহজ, তাই আপনি এই সরিষার তেলের ব্যবসাটা খুব ভালোভাবে করতে পারেন। আপনি যদি অথেন্টিক সরিষার তেলটা প্যাকেজিং করতে পারেন, একবার মার্কেটিং ভালোভাবে করতে পারেন, আপনি দেখবেন আপনার রিপিট কাস্টমার কিভাবে আসে। মধু প্যাকেজিংয়ের ব্যবসা করতে পারেন। মৌচাষীদের কাছ থেকে মধু পাইকারি দরে কিনে নিয়ে আসবেন, বাসায় এনে সুন্দর করে প্যাকেটজাত করবেন, 1/2 কেজি, 1 কেজি। এরপরে আপনি এগুলা খুচরাও বিক্রি করতে পারেন, পাইকারি বিক্রি করতে পারেন, ড্রাই ফ্রুট বিক্রি করতে পারেন, খেজুরের ব্যবসা করতে পারেন। পাইকারি মার্কেট থেকে খেজুর কিনে নিয়ে এসে সুন্দর করে প্যাকেটজাত করে আপনি ভ্যানে করে বিক্রি করতে পারেন, অথবা ভ্যানে করে আপনি খুচরা প্রত্যেকটা মহল্লায় ঘুরে ঘুরেও বিক্রি করতে পারেন। খেজুরের ব্যবসায় কিন্তু প্রচুর লাভ। আগে আমাদের দেশে খেজুরের খুব একটা চাহিদা ছিল না, কিন্তু করোনা মহামারীর পর থেকে এই খেজুরের চাহিদা অনেক বেড়ে গেছে। খেজুরে যেহেতু ঔষধি গুণ আছে, পাবলিক যেহেতু এই জিনিসটা বুঝে গেছে, তাই প্রত্যেকের বাসায় এখন খেজুর পাবেন আপনি। এই সুযোগটাই আপনি নিতে পারেন। চা পাতার পাইকারি ব্যবসা করতে পারেন। পাইকারি দোকান থেকে বস্তা ধরে চা পাতা কিনে নিয়ে এসে বাসায় এনে সুন্দর করে 1/2 কেজি, 1 কেজি আর 2 কেজির প্যাকেট করবেন। প্যাকেটগুলা পাউচ প্যাকেট হবে, খালি প্যাকেট কিন্তু পাইকারি মার্কেটে কিনতে পাওয়া যায়। সুন্দর করে সিল করে মার্কেটিংয়ের জন্য বের হয়ে যাবেন। মার্কেটিংটা কিন্তু খুব কঠিন, একটু পলিসি করে মার্কেটিং করতে হবে। মার্কেটে যাকে নক করবেন সে কারো না কারো কাছ থেকে চা পাতা নেয়। আপনার চাটা বিক্রি করতে হলে একটু কম দামে দিতে হবে। ভালো মানের চা পাতা দেন, শুরুতে লাভ একটু কম করেন, ব্যবসা দ্বারা আপনার ব্যবসা বোঝা হয়ে যাক, মার্কেট ধরেন, তারপরে ব্যবসা করতে পারবেন। আপনি কফি বিক্রি করতে পারেন। 20-30 হাজার টাকা পুঁজি নিয়ে অনেক ভালো ব্যবসা করতে পারবেন। কফির ব্যবসা মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করতে পারবেন। এই কফি ওই গলায় ঝুলিয়ে অনেকে বিক্রি করে দেখবেন। 2,000 টাকা বিক্রি করলেই 1,000 টাকা লাভ।
তবে এই ব্যবসা করার আগে চিন্তা করবেন, আপনার লজ্জা শরমের মাথা কেটে ফেলতে হবে, না হলে কখনোই আপনি এই ব্যবসা করতে পারবেন না। ফুটপাতে দাঁড়িয়ে লেবুর শরবত বিক্রি করতে পারেন। লেবুর শরবত বিক্রিতে কিন্তু ভালো ব্যবসা। 5 টাকা খরচ, 5 টাকা লাভ। 1 গ্লাস লেবুর শরবত আপনি 10 টাকায় বিক্রি করবেন। আর ব্যবসা শুরু করতে 10 থেকে 12,000 টাকাই যথেষ্ট, যেহেতু আপনার ঠেলাবেন তৈরি করতে হবে অথবা রেডিমেড কিনতে হবে। আর বাকি জিনিসগুলা কিনতে আপনার খুব বেশি খরচ করতে হবে না। একদম বেশি যদি খরচ করেন তাহলে 15,000 টাকা হলেই আপনার এই ব্যবসাটা খুব ভালোভাবে করা সম্ভব। আপনি ফ্রুট চাট বিক্রি করতে পারেন। টেবিল বিছিয়ে ফুটপাতে বসে যান ফ্রুট চাট বিক্রির জন্য। ফ্রুট চাট বিক্রির ব্যবসাটা আমাদের দেশে এখনও প্রসারিত হয় নাই। আমি ইন্ডিয়াতে দেখেছি, থাইল্যান্ডে দেখেছি, তারা রাস্তায় দাঁড়িয়ে টেবিল বিছিয়ে এই ফ্রুট চাট বিক্রি করে। তাহলে এই ব্যবসাটা এমনও হতে পারে আপনার এলাকায় আপনি প্রথম, তবে আপনি লোক সমাগম কম ওই সব জায়গায় দেওয়ার চেষ্টা করবেন না। লোক সমাগম ভালো আছে, বাস স্ট্যান্ড, মার্কেটের সামনে, ওই সব জায়গায় করলে এই ব্যবসাটা খুব ভালো চলবে। ঝালমুড়ি বিক্রি করতে পারেন। বাজারে প্রচলিত যে সমস্ত ঝালমুড়ি পাওয়া যায়, আপনি রাস্তায় বের হলেই দেখবেন অনেকে ঝালমুড়ি বিক্রি করে। ওই টাইপের না, একটু ইউনিক টাইপের নিজস্ব আবিষ্কৃত কিছু মশলা দিয়ে ঝালমুড়ি তৈরি করেন। নিজে খেয়ে দেখেন, আপনার কাছে যদি মনে হয় অন্যদের চাইতে আপনার ঝালমুড়িটা একটু আলাদা, তাহলে ওইটা নিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন। ফুচকার দোকান দিতে পারেন, সাথে চটপটি থাকবে। আপনি হালিম বিক্রি করতে পারেন। একটু ইউনিক টাইপের না হলে আপনি ব্যবসা করে মজা পাবেন না। আর হালিমটাও আপনি ওই ফুডকার্টে করেই বিক্রি করতে পারবেন যে কোনো জায়গায়। আজকে এইখানে ভালো চললো না, অন্য জায়গায় 5-7টা জায়গা সিলেকশন করেন। 7 দিনে 7 জায়গায় বসতে পারেন, 7 দিন এক জায়গায় বসতে পারেন। এক জায়গায় বসলে আপনার খাবারের মান যদি ভালো হয় তাহলে কাস্টমার খুঁজে খুঁজে আসবে। এই টাইপের ব্যবসা করতে গেলে আপনার রান্নার হাত ভালো লাগবে, খাবারের মান যদি ভালো দেন, কাস্টমারের সাথে ব্যবহার যদি ভালো করেন, তাহলে কাস্টমার আপনাকে খুঁজে খুঁজেই আসবে। ফুটকাতে করে বিরিয়ানি বিক্রি করতে পারেন। যে কোনো ধরনের বিরিয়ানি হতে পারে, বিফ তেহারি হতে পারে, মোরগ পোলাও হতে পারে, কাচি বিরিয়ানি হতে পারে। মোট কথা বিরিয়ানির যতগুলো আইটেম আছে ওইখান থেকে একটা সিলেক্ট করেও করতে পারেন, আবার 2টা নিয়েও করতে পারেন। আপনার ফুডকার্টে যতগুলার জায়গা হয় সবগুলাই আপনি করতে পারবেন। ভাত ভর্তা বিক্রি করতে পারেন। খিচুড়ির ব্যবসা করতে পারেন। যেমন বর্তমানে লেটকা খিচুড়ি আর ঝুরা মাংস খুবই ভাইরাল। পাবলিক লেটকা খিচুড়ির নাম শুনলেই পাগল হয়ে যায়। 100-150 টাকার খিচুড়ি খেতে 500 টাকা গাড়ি ভাড়া দেয়। তাহলে এই সুযোগটাও আপনি নিতে পারেন। টিফিন সার্ভিসের ব্যবসা করতে পারেন। অনলাইন অফলাইন দুইভাবেই এই ব্যবসাটা করা সম্ভব। হোমমেড চকলেট তৈরি করে পাইকারি বিক্রি করতে পারেন। তবে চকলেটের ব্যবসা করার আগে আপনাকে চকলেট তৈরিটা শিখে নিতে হবে, না হলে আপনি এই ব্যবসা করতে পারবেন না। পপকর্ন প্যাকেজিংয়ের ব্যবসা করতে পারেন। পপকর্ন সুন্দর করে ভেজে প্যাকেট করে আপনি মুদি দোকানে পাইকারি দিয়ে দিবেন। চিপসের প্যাকেজিং ব্যবসা করতে পারেন। পাইকারি দোকান থেকে কাঁচা চিপসগুলো কিনে নিয়ে আসবেন। সোয়ারিঘাটে অনেক দোকান আছে এই কাঁচা চিপসের, ওইখান থেকে চিপসগুলো কিনে নিয়ে এসে সুন্দর করে ভেজে ভালোভাবে প্যাকেট করবেন। সিলার মেশিন একটু দামিটা নেবেন, 2,500 থেকে 3,000 টাকা দামের ভালো সিলার মেশিন পাওয়া যায়। সুন্দর করে সিল করে 10 টাকা 20 টাকার প্যাকেট করলেন। এরপরে আপনার টার্গেটটাই মুদি দোকান হবে, যেহেতু পুঁজি একেবারেই কম। চানাচুর ফ্যাক্টরি করতে পারেন। সর্বোচ্চ 20,000 টাকা পুঁজি হলেই আপনি এই চানাচুরের ফ্যাক্টরি করতে পারেন। তবে এই ফ্যাক্টরি করার আগে চানাচুর কিভাবে ভাজতে হয়, কিভাবে কি কি মশলা মিশানো লাগে, এগুলো জেনে বুঝে শিখে তারপর এই চানাচুরের ব্যবসা করতে যাবেন। শুরুতে চানাচুর তৈরি করে নিজে টেস্ট করে দেখেন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে খাইয়ে দেখেন। যদি ভালো হয় তাহলে ব্যবসায় রূপান্তর করবেন। শুরুতে যেহেতু হোমমেড তৈরি করে খাবেন, লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাদাম ভাজা প্যাকেজিং করতে পারেন। কাঁচা বাদাম বাজার থেকে কিনে নিয়ে এসে বাসায় ভাজবেন। খোসা ছাড়াও কিনতে পারেন, খোসা সহ কিনে বাসায় এনে খোসা ছাড়িয়ে ভাজতে পারেন। আরও একটা মজার ব্যবসা, ছোট ছোট প্যাকেট করবেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকার প্যাকেট, 50 টাকার প্যাকেটও হতে পারে। আপনার টার্গেটটা ওই মুদি দোকানই হবে। মার্কেটিং যেহেতু সহজ, এত সহজ ব্যবসা আপনি হাতছাড়া করবেন কেন? একবার ট্রাই করে দেখেন। আপনি মুড়ি প্যাকেজিং ব্যবসা করতে পারেন। বাসায় বসে মুড়ি ভাজবেন,
ভেজে সুন্দর করে আপনি পলি প্যাকেটও করতে পারেন, পাউচ প্যাকেটও করলে ওটার দাম একটু ভালো নিতে পারবেন। প্যাকেটের গায়ে লেখা থাকবে হোমমেড মুড়ি, অথেন্টিক একটা ভাব থাকবে আপনার প্যাকেটে, তাহলে আপনার মালটা বেশি দামে বিক্রি করতে পারবেন। সুন্দর করে বাছাই করে যেহেতু প্যাকেট করবেন, আর মুড়িতে যেহেতু ভেজাল থাকবে না, রিপিট কাস্টমার আসবে ইনশাল্লাহ। রিপিট কাস্টমার আসলেই আপনি মনে করবেন আপনার ব্যবসাটা ভালো চলছে, আর তখনই আপনি ব্যবসাটা আস্তে আস্তে বড় করতে পারবেন। ডিটারজেন্ট প্যাকেজিংয়ের ব্যবসা করতে পারেন। ডিটারজেন্ট প্যাকেজিংয়ের ব্যবসা করতে অনেক বেশি পুঁজির দরকার নেই, অনলাইন ঘাটলেই প্যাকেজ পেয়ে যাবেন। তাছাড়া চকবাজারে অনেক দোকান আছে, তারা মেশিন সহ সিলার মেশিন, তারপরে ওজন মাপার মেশিন, আর 1 বস্তা ডিটারজেন্ট আপনাকে দিয়ে দিবে, সাথে কিছু পাউচ প্যাকেট থাকবে, হাফ কেজি, 1 কেজি, 2 কেজি। ব্যবসা যখন বুঝবেন তখন আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারবেন, বা যাদের কাছ থেকে কিনে ব্যবসা শুরু করবেন তারা আপনাকে প্রশিক্ষণ যেহেতু দিয়ে দেবে, তাদের কাছ থেকেও কিনতে পারেন, কিনে আপনার ব্যবসাটা রানিং রাখতে পারেন। সিদ্ধ ডিমের ব্যবসা করতে পারেন। সিদ্ধ ডিমে কিন্তু অনেক মজা আছে, যেমন অনেক ক্ষেত্রে ডিমের দাম যখন অনেক কমে যায় তখন লাভ কিন্তু ডাবল থাকে, আবার ডিমের দাম যখন অনেক বেড়ে যায় তখন লাভ কিন্তু অনেক কম থাকে। এভারেজ হিসাব মিলেই আপনি এই ব্যবসাটা করতে যাবেন। সিজনাল ফলের ব্যবসা করতে পারেন। আরও একটি মজার ব্যবসা, 1 বছর পর যখন ফলের সিজন আসে মানুষ কিন্তু সব কিছুই ভুলে যায়, আর সিজনাল ফলের বাজার কিন্তু আপ ডাউন থাকে। গত বছর আম খেয়েছেন 60 টাকার নিচে নামিনি, এবছর কিন্তু 40 টাকা আম পাওয়া গেছে। তাই এই ব্যবসায়ও মজা আছে, প্রত্যেকটা সিজনেই আপনি ফলের আইটেম চেঞ্জ করবেন। আমের সিজন গেল, তরমুজের সিজন আসবে, বাঙ্গির সিজন আসবে, লিচুর সিজন আসবে, কাঁঠালের সিজন আসবে, সব সিজনেই আপনি সিজনাল ফলটাই বিক্রি করবেন। যখন কোনো সিজনই পাবেন না তখন কলা বিক্রি করতে পারবেন, বা রানিং যে আইটেমগুলো সারা বছর থাকে ওই আইটেমগুলো বিক্রি করতে পারবেন। তাই আপনার ব্যবসা কিন্তু কখনোই বন্ধ হবে না। চিড়া ভাজা প্যাকেজিং ব্যবসা করতে পারেন। খুব সহজ ব্যবসা, বাজার থেকে কাঁচা চিড়া কিনে নিয়ে আসবেন, বাসায় এনে সুন্দর করে ভেজে সিক্রেট মশলা মিশিয়ে প্যাকেট করে 10 টাকা, 20 টাকা, 50 টাকার প্যাকেট করে আপনার মুদি দোকান টার্গেট করবেন, চায়ের দোকান টার্গেট করবেন, বিক্রি শুরু হয়ে যাবে। কলম তৈরির ফ্যাক্টরি করতে পারেন। 30,000 টাকা পুঁজি হলেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন। খুবই মজার ব্যবসা, আর আপনি কলম তৈরির মেশিন যেখান থেকে কিনবেন তারাই আপনাকে প্রশিক্ষণ দিয়ে দিবে, কাঁচামালও দিয়ে দিবে, সব কিছুই এক জায়গায় আপনি পেয়ে যাবেন। 4টা মেশিন দিয়েই আপনি কলম তৈরি করতে পারবেন, আর ওই 4টা মেশিনের দাম 20 থেকে 22,000 টাকা লাগবে। ওই প্যাকেজের মধ্যে আপনি সব কিছু পেয়ে যাবেন কিছু কিছু স্যাম্পল হিসেবে। ইসলামিক পণ্য বিক্রি করতে পারেন, যেমন টুপি, তসবি, জায়নামাজ, আতর, হাদিসের বই, গজলের বই, বোরকা, হিজাব, পাঞ্জাবি, পায়জামা, আরও অনেক আইটেম আছে। আইটেম কিন্তু গুণে শেষ করতে পারবেন না। আর এই ব্যবসায় কিন্তু মজা আছে। যে সমস্ত জায়গায় ইসলামিক পণ্য বিক্রি হয়, যেমন মাদ্রাসার সামনে, ব্যস্ত কোনো মসজিদের সামনে, যেসব মসজিদে মুসল্লি বেশি হয়, ওই সব জায়গায় আপনি ঘুরে ঘুরে এই মালগুলা বিক্রি করতে পারেন। একটা ভ্যান গাড়ি নিলেন, অথবা মসজিদের সামনে ফুটপাতে বসে গেলেন, অথবা মাদ্রাসার সামনে ফুটপাতে বসে গেলেন, আপনার মালগুলা বিক্রি হলো। ইলেকট্রিক পণ্যের পাইকারি ব্যবসা করতে পারেন। পুঁজি 20-30 হাজার টাকা হলে অনেক ভালোভাবে এই ব্যবসাটা করতে পারবেন। তার আগে আপনার ইলেকট্রিক মালের খুচরা বাজার জানতে হবে, এরপরে পাইকারি মার্কেটে জানেন, বোঝেন, শিখেন, এরপরে ব্যবসা করেন। হুটহাট করে ব্যবসাটা ধরে আপনি ব্যবসা ছেড়ে দিতে যাবেন না। এই মাল যেহেতু পচে না, রিপ্লেস গ্যারান্টিও আছে, তাই এই ব্যবসাটা আপনার জন্য হতে পারে, একটু চিন্তা ভাবনা করে করতে পারেন। হার্ডওয়্যারের ব্যবসা করতে পারেন। আরও একটি সুন্দর ব্যবসা, মাস্টার অফ বিজনেস খ্যাত এই হার্ডওয়্যারের ব্যবসাটা মজা করে করতে পারবেন। মানুষ কিন্তু হার্ডওয়্যারের পণ্যের গোমর এখনও জানে না, আর যেহেতু পচনশীল না, আপনি একটা মাল ভুলই কিনে ফেললেন, মালটা স্লো চলে, ঘরে রেখে দিলেন, আজকে বিক্রি না হোক 6 মাস, 1 বছর পরে বিক্রি হবে। আর আস্তে আস্তে যখন আপনার বোঝা হয়ে যাবে, দোকানে যখন আপনার হাত হয়ে যাবে, তাহলে আপনি যখন মার্কেটিং জ্ঞানটা পুরোপুরি বুঝে যাবেন, তখন এই মালটা আপনি দোকানিকে পুশিং দিয়ে দিতে পারবেন। হোমমেড সাবানের ব্যবসা করতে পারেন। সামান্য কিছু উপকরণ দিয়েই আপনি এই ব্যবসাটা করতে পারবেন। তবে হোমমেড সাবানের ব্যবসা করার আগে
আপনাকে অভিজ্ঞতা নিতে হবে, ধারণা নিতে হবে, সাবান তৈরির প্রশিক্ষণ নিতে হবে, না হলে আপনি এই সাবান ভুল তৈরি করবেন, মানুষের ত্বকের ক্ষতি হবে। তাই শিখে নিয়েই আপনি এই ব্যবসাটা করবেন। এই ব্যবসায় কিন্তু প্রচুর লাভ। হোমমেড সাবান, অথেন্টিক সাবান মানে 200, 300 আর 500 টাকা। নর্মাল সাবান যেহেতু 50 টাকা থেকে 100 টাকার মধ্যে বিক্রি হয়, আর তারা যে উপকরণ দিবে আপনি সামান্য কিছু চেঞ্জ উপকরণ দিয়ে ডাবল লাভ করতে পারেন। সাধারণ মানুষ দেখবেন হোমমেড সাবান তৈরি করে বিক্রি করছে, তাহলে ছোট্ট একটা প্রশিক্ষণ নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন। যতগুলা ব্যবসার আইডিয়া দিলাম, এইখান থেকে যদি আপনার পছন্দ না হয়, অভাব নেই, অনেক ব্যবসা আছে। মোট কথা আপনার ইচ্ছাটাই যথেষ্ট। ইচ্ছা থাকলেই উপায় হয়। আর যদি আপনার মনের ভিতরে কোনো ইচ্ছা জাগ্রত না হয়, তাহলে আমি যতই মোটিভেশন দেই, আপনি জীবনেও ব্যবসা শুরু করতে পারবেন না। আমি কিন্তু আপনাকে ছোট করে কোনো কথা বলিনি, শুধু আপনাকে আপনার ইচ্ছাটা জাগ্রত করার জন্যই ছোট্ট একটা কথা বলা, এর চেয়ে বেশি কিছু না। যদি এইখান থেকে কিছু শিখে থাকেন, বিন্দু মাত্র উপকার হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস মোটিভেশনাল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।